হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি আজকে তোমাদেরকে শেখাবো 16.3 পরিমিতি নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে। এর আগে আমি 16.1 এবং 16.2 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কেউ যদি সেই আলোচনাগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা সবসময় আমি যেটা করি যে আগে সূত্রগুলো সুন্দর করে বুঝিয়ে দিই এবং সূত্রে যে চলকগুলো থাকে চলকের পরিচয়গুলো সুন্দর করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং বারবার বলি যাতে শিক্ষার্থীদের মুখস্থ হয়ে যায়। অবশ্যই তোমরা সুন্দর করে সূত্রগুলো আগে মুখস্থ করে নিবে। সূত্র মুখস্থ না থাকলে ভালোভাবে তোমরা ম্যাথগুলো করতে পারবে না এবং বুঝবে না, মনে হবে যে ম্যাথগুলো কঠিন। কিন্তু আসলে সূত্রগুলো যদি সুন্দরভাবে মুখস্থ থাকে এবং চলকের পরিচয়গুলো যদি জানা থাকে, দেখবে ম্যাথগুলো কতটা সহজ এবং কতটা বোধগম্য তোমাদের কাছে। ওকে, আসো তাহলে দেখি। 16.3 জাস্ট আমরা 4টা সূত্র নিয়ে কথা বলবো। 4টা সূত্র নিয়েই বিভিন্ন ম্যাথ আসবে। 16.1 আমরা 6-7টা সূত্র শিখেছি। 16.2 এ 9 থেকে 10টার মতো সূত্র শিখেছি। আর 16.3 আমরা 4টা সূত্র শিখব। 16.4 যে আমরা 9 থেকে 10টা সূত্র শিখব। এই মোট 30টা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই অধ্যায় থেকে 4টা এমসিকিউ এবং একটা সিকিউ 10 মার্কস এবং 2টা শর্ট কোশ্চেন আমাদের কমন পড়বে এবং ভালোভাবে পারবে। এই অধ্যায়ে শুধু সূত্রগুলো পারা থাকলেই, জাস্ট সূত্রগুলো পারা থাকলে এবং অল্প প্র্যাকটিসেই তোমরা শর্ট কোশ্চেনগুলো সহজেই করতে পারবা। 2 মার্কের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবা। সুতরাং অবশ্যই ভালো করে সূত্রগুলো মুখস্থ করে নিবে। অবশ্যই বারবার বললাম। ওকে, এখানে আমরা বৃত্ত সম্পর্কিত পড়াশোনা করব। বৃত্ত, এটা যদি একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত হয়, তোমরা জানো যে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এবং আমরা যদি এইভাবে আরেকটা ব্যাসার্ধ নেই তাহলে এটা হচ্ছে আমাদের এখানে, এটা এ, এটা বি, এটা হচ্ছে একটা চাপ এ বি চাপ। এখন এই বৃত্তের কি চাইতে পারে? এই বৃত্তের পরিধি, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। বৃত্তের পরিধি 2 পাই আর, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বৃত্ত চাপের দৈর্ঘ্য, বৃত্ত চাপের দৈর্ঘ্য পাই আর থিটা ভাগ 180। থিটা হচ্ছে কেন্দ্রে সৃষ্ট কোণ, ব্যাসার্ধ আর কেন্দ্রে সৃষ্ট কোণ থিটা। এই চাপটা কেন্দ্রে এসে যে কোণ সৃষ্টি করেছে সেটা হচ্ছে থিটা। আমরা যদি বলি কেন্দ্রে সৃষ্ট কোণ এক্স ডিগ্রি, তাহলে এখানে সূত্রটা হবে পাই আর এক্স ডিগ্রি ডিভাইডেড 180 ডিগ্রি। এক্সের পরিচয় হচ্ছে কেন্দ্রে সৃষ্ট কোণ। এক্সের পরিচয় হচ্ছে কেন্দ্রে সৃষ্ট কোণ। ওকে, আরেকটি সূত্র আমরা শিখব, বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল বলতে এই জায়গাগুলোর ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল থিটা ভাগ 360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটা হচ্ছে কেন্দ্রে সৃষ্ট কোণ, একটু আগে যেটা আমরা বললাম। এখানে যদি কেন্দ্রে সৃষ্ট কোণ এক্স ডিগ্রি হয় তখন সূত্রটা হবে এরকম, এক্স ডিগ্রি ডিভাইডেড 360 পাই আর স্কোয়ার। পাই ধ্রুবক, পাইয়ের মান তোমরা জানো 3.1416, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অবশ্যই 4টা সূত্র, মাত্র একেবারে সহজ 4টা সূত্র আমরা মুখস্থ করে নেব এবং সহজেই সূত্রগুলো মুখস্থ থাকলে বেশ কিছু এমসিকিউ পারবো। সূত্রগুলো মুখস্থ থাকে না, চলকের পরিচয়গুলো ভালো করে বুঝতে পারে না, কারণে পরিমিতি ম্যাথগুলো শিক্ষার্থীদের কাছে কঠিন মনে হয়। আসলে পরিমিতি ম্যাথগুলো হচ্ছে অনেকটাই ইজি। সো
আমি এমসিকিউগুলো তুলে রাখিনি, আমি বই থেকে এমসিকিউগুলো পড়াবো। সবগুলো এমসিকিউ আমি পড়াবো, বোর্ডে আসা এমসিকিউ, এবং তোমরা যে কোনো বই থেকে, যে কোনো বই বোর্ডে আসা এমসিকিউগুলো আছে, আমি মুখে বারবার বলে দিব, সোলো তোমরা দেখে নিবা, এবং না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি সূত্রগুলো আরেকবার যদি আমি বিষয়টা বুঝাই, এই একটা বৃত্ত, ধরো আরকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এবং চাপ পি কিউ চাপ কেন্দ্রে ওয়াই ডিগ্রি কোণ সৃষ্টি করে, কেন্দ্রে সৃষ্ট কোণ ওয়াই ডিগ্রি। তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য হবে পি কিউ সমান পাই আর ওয়াই ডিগ্রি ডিভাইডেড 180 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল মানে এই জায়গাটার ক্ষেত্রফল হবে বৃত্তকলার ক্ষেত্রফল হবে ওয়াই ভাগ 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো ওয়াই এর পরিচয় হচ্ছে কেন্দ্রে সৃষ্ট কোণ, এবং আর এর পরিচয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে পরিমাপটা হয় ওইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো এই হচ্ছে আমাদের বেসিক পড়াশোনা। 4টা সূত্র নিয়ে জাস্ট 4টা সূত্র নিয়ে আমরা পড়াশোনা করব আজকে। দেখা যাক কয়টা এমসিকিউ আমি পড়াইতে পারি। একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ, বর্গের অন্তবৃত্ত, আগে বুঝতে হবে কি বলছে প্রশ্ন, বর্গের অন্তবৃত্ত। এই একটা বর্গের অন্তবৃত্ত বলতে এই 4 বাহুর সাথে লেগে থাকবে এটা, যদিও আঁকা ঠিক হয়নি, এখান দিয়ে বাহু টাচ করেনি, আর এখানে আবার বাইরে চলে গেছে, যাই হোক তোমরা বুঝে নিবে বর্গের অন্তবৃত্ত। আর যদি বলতো বৃত্ত অন্তর্লিখিত বর্গ, তখন এমন হইতো, এটা আবার আসবে একটু পরে দেখা যাবে কোনো অঙ্কে, এই জন্য আমি বললাম। এই যে আমাদের সমস্যা হচ্ছে আমরা কাহিনীগুলো বুঝি না। বর্গে অন্তর্লিখিত বৃত্ত আর বৃত্ত অন্তর্লিখিত বর্গ, দুইটা কথা না বোঝার কারণে আমরা কোশ্চেনটা ধরতে পারি না। বলছে বর্গে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ 6, এই বৃত্তের ব্যাসার্ধ 6 বলছে, ব্যাসার্ধ, তাহলে এই পরিমাপটা হচ্ছে 6। বৃত্ত অন্তর্লিখিত বর্গের ব্যাসার্ধ 6, এটা 6 সেন্টিমিটার। বর্গের বাহুর দৈর্ঘ্য কত একটা সিলি কোশ্চেন, ভাবলেই বোঝা যায়। বর্গের বাহু এই যে এই থেকে এই পর্যন্ত আরো 6, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, 6 6 12। তাহলে এই যে বর্গের বাহু, এই যে এই পরিমাপটা হবে 12, অথবা এই পরিমাপটা হবে 12, এটা তো বর্গক্ষেত্র, এটা হবে 12, চারদিকে কত হবে 12 হবে। অথবা এইভাবে যদি ভাবি 6 6, কেন এটা যেহেতু ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, সুতরাং যে কোনোভাবে চিন্তা করলে 12 হবে। তাহলে ওই বৃত্তের বর্গের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। যদি বলতো বর্গের ক্ষেত্রফল কত, এটা আসেনি, তারপর আমি বলে দিচ্ছি বর্গের ক্ষেত্রফল চাইলে বাহু স্কোয়ার হইতো, কারণ বর্গের ক্ষেত্রফল সূত্র বাহু স্কোয়ার। আমরা 16.2 শিখেছি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, এই স্কোয়ার, তখন হয়তো 144, অবশ্যই বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। বলেছে বর্গে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ 6। এমসিকিউটি এসেছে হচ্ছে রাজশাহী বোর্ড 2023। রাজশাহী বোর্ড 2023 আরেকটি এমসিকিউ এসেছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। অনেক মজার। একটি বৃত্তের পরিধি কি হয়, 2 পাই আর। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি 2 পাই আর। পরিধি এবং ব্যাসের অনুপাত, ব্যাস হচ্ছে ডি দ্বারা প্রকাশ করে, বাট ব্যাসকে লেখা যায় 2r। তাহলে এই পরিধি এবং ব্যাসের অনুপাত এসেছে, অনুপাত মানে ভাগফল, তাহলে আর 2 কাটা গেলে π/1, নিচে 1 থাকে, 1 লিখলে π/1। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এবং যদি ব্যাস এবং পরিধি অনুপাত চাইতো, ব্যাস 2r, পরিধি 2 পাই আর, এটা চাইলে 2r কেটে দিলে 1:পাই। অবশ্যই খাতা লেখার সময় আমরা এইভাবে কেটে দিব না, কিন্তু এমসিকিউ করার সময় তো আমাকে খাতাটা দেখতেছে না, বা আমি কীভাবে করছি সেটা দেখতেছে না, আমি রাফ করার মতো করে করব। 1:পাই। যদি বলে কোনো বৃত্তের
ব্যাস এবং পরিধির অনুপাত তাহলে 1:π, যদি বলে পরিধি এবং ব্যাসের অনুপাত তাহলে π:1। আবার বলতে পারতো পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত, পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ হচ্ছে আর, 2r নয়, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে ব্যাস। ব্যাসের পরিচয় হচ্ছে কেন্দ্রগামী যে কোনো জ্যাকে ব্যাস বলে। আবার বলছি, কেন্দ্রগামী যে কোনো জ্যাকে ব্যাস বলে, কেন্দ্রগামী যে কোনো জ্যাকে ব্যাস বলে। তাহলে এটা আর কাটাকাটি করলে 2π:1 হইতো যদি বলতো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে π:1 আর পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত 2π:1। আশা করি তোমরা এমসিকিউটি পারবে। রাজশাহী বোর্ড 2023-এ আসা এমসিকিউ। সবার কাছেই নোট অথবা টেস্ট পেপার অথবা যে কোনো গাইড বই আছে, ওই সব বইগুলোতে বোর্ড দেওয়া আছে। বৃত্তের কেন্দ্রস্থ কোণ 144 ডিগ্রি, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য মানে হচ্ছে, এটা চেয়েছে πr/θ/180। এখন আমরা দেখব কি দেওয়া আছে। কেন্দ্রে সৃষ্ট কোণ 144 ডিগ্রি এবং ব্যাসার্ধ r সমান 10 সেন্টিমিটার। দেখো এমসিকিউটা সূত্রটা মুখস্থ থাকলে একেবারে বাচ্চাও পারবে, একেবারে ইজিলি এমসিকিউটা সলভ করা যাবে। ক্যালকুলেটর চেপে তোমরা সলভ করতে পারবা। পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর হচ্ছে 10 সেন্টিমিটার, থিটা হচ্ছে 144 ডিগ্রি এবং 180, এটা ভাগ করলে যা আসে সেটাই হবে উত্তর। আবারও বলতেছি, এটা ছিল এরকম চিত্রটা। কেন্দ্রে সৃষ্ট কোণ হচ্ছে 144 হয় নাই, আর একটু বড় হইতো, এটা 144 এবং ব্যাসার্ধ 10 সেন্টিমিটার চেয়েছে। বৃত্তচাপের দৈর্ঘ্য, এই চাপটা চেয়েছে, এই চাপটা এখানে হিসাব করলে হবে πr/θ। আবার বলছি πr/θ/180। অথবা তুমি যদি বলো এটাকে যদি এক্স ধরো, এক্স ডিগ্রি ধরো, তাহলে πr(x ডিগ্রি ডিভাইডেড 180। মেইন কথা হচ্ছে কেন্দ্র সৃষ্ট কোণ যেটা ধরবে থিটা, থিটা ধরলে থিটা, এক্স ধরলে এক্স। বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত। দেখো বলতে বলতে অ্যান্সারগুলো চলে আসে। আমরা যদি একটু বুঝে পড়াশোনা করি, মুখস্থ না করে একটু বুঝে পড়াশোনা করি, তখন আসলো পরিধি এবং ব্যাসের অনুপাত। এখন বলছে ব্যাস ও পরিধি অনুপাত, তাহলে পরিধি এবং ব্যাসের অনুপাত। এখন বলছে ব্যাস হচ্ছে 2r, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, কিন্তু আমরা 2r কারণ জানি আমরা ব্যাসার্ধের দ্বিগুণ 2r। পরিধি হচ্ছে 2πr, তাহলে 2r is to 2πr, 2r কাটা 1:π, একটু আগে বলে গেছি 1:π। ব্যাস এবং পরিধি অনুপাত, পরিধি এবং ব্যাসের অনুপাত। অনুপাত যখন বলে তখন কোনটা আগে বলে কোনটা পরে বলে, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত আর পুত্র ও পিতার বয়সের অনুপাত দুটো কথা এক নয়, কোনটা আগে বলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ছিল হচ্ছে আমাদের আগেরটা এসেছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, আর বৃত্তের ব্যাস ও পরিধি অনুপাত এটা এসেছে কুমিল্লা বোর্ড 2022। কুমিল্লা বোর্ড 2022-এ আসা এমসিকিউটা আমরা দেখলাম। 16.3 থেকে এই সূত্রের বাইরে বেশি একটা এমসিকিউ আসতে দেখা যায় না। একটি বৃত্তের ব্যাস 10 হলে পরিধি কত? ব্যাস 10, পরিধি কত? তাহলে আমরা ব্যাস ডি দেওয়া আছে, ডি 10 সেন্টিমিটার, পরিধি চেয়েছে, পরিধি মানে 2πr চেয়েছে, তাহলে এখানে ডি কে বলা যায় 2r দেওয়া আছে, 2r দেওয়া আছে, তাহলে π2r বলা যায় এখানে। ওকে, পায়ের মান 3.1416 ইন্টু 2r এর মান হচ্ছে 10, তাহলে 10 দ্বারা গুণ দিলে 31.416 সেন্টিমিটার এলো পরিধি। এভাবে না করে কেউ যদি এইভাবে করে, ডি সমান 10 সেন্টিমিটার, আর সমান 10 ডিভাইডেড 2 অর্ধেক 5 সেন্টিমিটার। এখন 2π 3.1416 ইন্টু 5, 5 দুগুণে 10, এটা গুণ করলে হবে 31.416 সেন্টিমিটার, অবশ্যই সেন্টিমিটার। তাহলে পাই ডিও বলা যায় পরিধির সূত্র। কেন পাই ডি বলা যায়? পরিধির সূত্র 2πr, কিন্তু কেউ যদি বলে 2r কে ডি বলে, পাই ডি। এটা কেন বললাম? বেশিরভাগই দেওয়া থাকে অনেক সময় বৃত্তের ব্যাস এত হলে পরিধি কত, ব্যাস ইন্টু পাই করলেই হয় পাই ডি। 2πr আর পাই ডি একই কথা, কারণ 2r হচ্ছে 2r কে লেখা যায় হচ্ছে ডি, এই জন্য পাই ডিও এটার একটা সূত্র লেখা যায়। এরকম ভাবে যদি আমরা লিখি পাই আর স্কোয়ার,
এই সূত্রটাকে যদি ডিতে নিতে চাই, আর কে লেখা যায় ডি ভাগ টু। আর কি লেখা যায়? ডি ভাগ টু। কেন? দেখেন 2r সমান ডি, তাহলে 2 ভাগ গেলে r সমান ডি ডিভাইডেড 2। এখন এটাকে লেখা যায় হচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে একসাথে বললে 1/4 পাই ডি স্কোয়ার, 1/4 পাই ডি স্কোয়ার, 1 ডিভাইডেড 4 পাই ডি স্কোয়ার, এভাবেও লেখা যায়। যদিও সূত্রগুলো ওইভাবে লেখা থাকে না, কিন্তু এটা একেবারেই সঠিক। আপনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে এটা দিয়ে করতে পারবেন। সূত্রগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, তাহলে আমাদের এমসিকিউটা ছিল হচ্ছে বৃত্তের ব্যাস 10 হলে পরিধি কত। এটা এসেছে হচ্ছে সিলেট বোর্ড 2022। এখন আমরা এমসিকিউটা দেখবো হচ্ছে বরিশাল বোর্ড 2019। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? একটু আগে এরকম একটা করেছি, একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, একটি বর্গের অন্তর্বৃত্ত কথাটা ভালো করে খেয়াল করবেন। বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 6। যেইভাবেই চিন্তা করি 3 3 6, এই বর্গের বাহুর দৈর্ঘ্য ছিল 6। ক্ষেত্রফল যদি চাইতো তাহলে এই স্কোয়ার। আপনারা কথাগুলো খেয়াল রাখবেন যে আমি আসলে এমসিকিউর পাশাপাশি কি বলি। এই বর্গের কর্ণ চাইতে পারতো, বর্গের কর্ণ চাইলে বর্গের কর্ণ সূত্র √2a হইতে হলো √2 6 মানে 6√2। কর্ণ চাইতে পারতো, ক্ষেত্রফলও চাইতে পারতো, শুধু বলেছে বাহুর দৈর্ঘ্য কত। এত বেশি পরিমাণে সহজ এমসিকিউগুলো কিন্তু অনেক শিক্ষার্থী অফলাইন ব্যাচে যখন পড়াই দেখতে পাই যে অনেক শিক্ষার্থী এইসব এমসিকিউগুলো পারতেছে না। কারণ কি? তারা আসলে বর্গের অন্তর্বৃত্ত এটা ভাবতেই পারে না, এটা কি ভিতরে বৃত্ত, তারা এরকমভাবে চিন্তা করে এরকম অন্তর্বৃত্ত মানে ভিতরে এরকম মতো হইতে পারে, এরকমভাবে চিন্তা করে। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে 4টা বাহুর সাথেই টাচ করে থাকবে, স্পষ্ট করে থাকবে। তো দেওয়া ছিল একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3, ব্যাসার্ধ 3, তাহলে ওই বর্গের বাহু কত? বাহু 6। এখনটা যেটা এসেছে দিনাজপুর বোর্ড 2017, একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে পরিসীমা কত? বৃত্তের ব্যাস 12 হলে পরিসীমা কত? এখন এই যে নামের জন্য আসলে আমরা ঘাবড়ে যাই। পরিসীমা বলছে, আমরা জানি যে পরিসীমা বলে হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, তখন পরিসীমা বলে। বৃত্তের বেলায় পরিসীমা বলতে পরিধি বোঝায়। তো একটি বৃত্তের ব্যাস ডি সমান 12, পরিসীমা মানে 2 পাই আর পরিধি চেয়েছে, তাহলে আমরা বলতে পারি পাই ডি। একটু আগে আমরা বলেছি পাই ডি, তাহলে হচ্ছে পাই 3.1416 ইন্টু 12, 37 পয়েন্ট সামথিং আসতে পারে এটার উত্তর। ক্যালকুলেটর হিসাব করে দেখবেন আপনারা, 37 সামথিং আসবে। একটি বৃত্তের ব্যাস 26 হলে পরিধি কত? এটা সমাধান করানোর দরকার নেই, তো তারপরে এইভাবে যেভাবে আছে একটি বৃত্তের ব্যাস 26, তাহলে 2 পাই আর। আপনারা আগে ভাবতে পারেন অনেকে যে ব্যাস 26 তাহলে ব্যাসার্ধ 13, এভাবে ভাবতে পারেন। তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর, আর এর মান 13, 13 দোকানে 26 পাই, 26 পাই। অথবা একটু আগে যেভাবে লিখছি পাই ডি, পাই ইন্টু 26, 26 পাই। তো একটি বৃত্তের পরিধি ব্যাস 26 হলে পরিধি হবে 26 পাই। সহজ একটা এমসিকিউ এসেছিল সিলেট বোর্ড 2017-তে, যে এমসিকিউটা মাত্র সলভ করলাম। একটি চাকা 720 মিটার পথ যেতে 18 বার ঘুরে। একটা চাকা 720 মিটার, এত মিটার মোট পথ যায়, 18 বার ঘুরে, 18 বার ঘুরে 720 মিটার পথ যায়। এখানে আপনাকে আগে বুঝতে হবে যে একটা চাকা যদি একবার ঘুরে 1 পরিধি সমান পথ অতিক্রম করে। এই কথাটা আগে বুঝতে হবে যে একটা চাকা একবার ঘুরলে 1 পরিধি সমান পথ অতিক্রম করে। তবে বুঝতে হবে অবশ্যই এবং মনে রাখতে হবে। না বুঝলে মুখস্থ করে মনে রাখতে হবে, অথবা বুঝতেই হবে যে একটা চাকা, না হলে বাস্তবে ঘুরাই দেখতে হবে। একটা চাকা নিয়ে বা গোল কোনো জিনিস নিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে সত্যি কিনা, আইডিয়া করে যে একটা জিনিস, গোল একটা জিনিস, বৃত্তাকার একটা জিনিস যদি একবার ঘুরে 1 পরিধি সমান পথ অতিক্রম করে, তাহলে 18 বার ঘুরে এইটা গেছে, 18 বার ঘুরে 720, তাহলে ভাগ দিলে এই যে একবার ঘুরে গেছে হচ্ছে 40, একবার ঘুরে 40 মিটার গিয়েছে, তাহলে 40 মিটার পরিধি। কারণ একবার ঘুরে 40 আর একবার ঘোরা মানে পরিধি, একবার ঘুরে গিয়েছে 40, একবার ঘুরলে 1 পরিধি। কোনো বৃত্তাকার জিনিস যদি একবার ঘুরে তাহলে 1 পরিধি সমান পথ অতিক্রম করে। বারবার বলতেছি, কোনো বৃত্তাকার জিনিস যদি একবার ঘুরে 1 পরিধি সমান পথ অতিক্রম করে, তাহলে পরিধি 40। 2 পাই আর সমান 40। এখন কি চেয়েছে? চাকাটি পরিধি কত? চাকাটি পরিধি আর তো কিছু জানি না, চাকাটি পরিধি হচ্ছে 40। একেবারে সিলি, মানে একেবারেই সহজ একটা এমসিকিউ দিয়েছে যে 720 মিটার পথ যেতে 18 বার ঘুরে। তো
তাহলে 18 দ্বারা ভাগ দিলে একবার ঘোরাটাই হচ্ছে পরিধি, কোনো চাকার একবার ঘোরাটাই হচ্ছে পরিধি। আবার উল্টাভাবে যদি বলতো একটি চাকার পরিধি 40, 20 বার ঘোরে, তাহলে একবার ঘুরলে পরিধি, 20 বার ঘুরলে হচ্ছে 20 পরিধি সমান পথ অতিক্রম করবে, তাহলে 800 হইতে পারতো আর কি এরকম। সো আবার বলছে একটি চাকা 720 মিটার পথ যেতে 18 বার ঘুরে, পরিধি কত? তাহলে একবার যাওয়াটাই পরিধি, একবার গেলে একটি চাকা, একটি বৃত্তাকার চাকা একবার গেলে যেই পথ অতিক্রম করে ওইটা হচ্ছে তার পরিধি। 18 দ্বারা ভাগ দিলে একবার গেছে হচ্ছে 40 মিটার, তাহলে এখানে পরিধি হবে 40 মিটার। ওকে, একটা চিত্র দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এভাবে সি ডি, এখানে 36 ডিগ্রি আর এটা হচ্ছে 10। এটা আসছে সিডি চাপের দৈর্ঘ্য কত? চট্টগ্রাম বোর্ড 2015, চট্টগ্রাম বোর্ড 2015 সিডি চাপের দৈর্ঘ্য কত? এই চাপের দৈর্ঘ্য বাংলায় না বলে এটা বাংলায় বলতে পারতো, একটি বৃত্তে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, একটি চাপ কেন্দ্রে 36 ডিগ্রি কোণ তৈরি করে, তো চাপের দৈর্ঘ্য কত? তো চাপের দৈর্ঘ্য সূত্র দিয়ে আমরা করে ফেলবো, একেবারে ইজি, পাই আর থিটা ভাগ 180। পাই আর এর মান হচ্ছে 10 ইন্টু থিটা 36 ডিগ্রি ইন্টু ডিভাইডেড 180। কাটাকাটি করলে 5 36, 5 36 হচ্ছে 180, 5 দিয়ে তো কাটতে 2 পাই, এটার পরিধি হচ্ছে 2 পাই, অথবা যদি 2 পাই অপশনে না থাকে তাহলে 2 ইন্টু 3.1416, তাহলে 6.2832 আসবে। এটাকে যদি আমরা 2 ইন্টু 3.1416 তাহলে 6.2832 আসবে। এটা হবে হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য, সিডি এর দৈর্ঘ্য। ইম্পর্টেন্ট অনেক, মানে অনেক ইম্পর্টেন্ট বলতে এগুলোই আসে। এটা সরাসরি 2 মার্কসেও আসতে পারে, এভাবেই চিত্র দেওয়া থাকবে, বলবে সিডি চাপের দৈর্ঘ্য কত, বলবে না যে ব্যাসার্ধ এখানে দেওয়া আছে, এভাবে করে বুঝে নিতে হবে যে ওডিটা হচ্ছে ব্যাসার্ধ, ওসিও কিন্তু ব্যাসার্ধ, ওসিও 10, কিন্তু একটা ভাবলেই চলবে যে বৃত্তের ব্যাসার্ধ 10, কেন্দ্রের সৃষ্ট কোণ স্পষ্ট দেওয়া আছে 36, এটা বুঝতেই হবে আপনাকে। ওকে, প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য ব্যাসের কত গুণ? দেখেন প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য ব্যাসের কত গুণ, এই এমসিকিউটি এসেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য বলতে সম্পূর্ণ দৈর্ঘ্য বা পরিধিকে বোঝায়, বৃত্তের দৈর্ঘ্য বলতে পরিধিকে বোঝায়, 2 পাই আর বৃত্তের দৈর্ঘ্য, বারবার বলতেছি আপনি কথাটা কোটেশন করে নেন এবং সুন্দর করে বুঝে নেন। বৃত্তের দৈর্ঘ্য বলতে পরিধিকে বোঝায়, তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর। এখন আমি যদি বলি 10 2 এর কত গুণ, তখন 2 দ্বারা ভাগ দিতে হবে, 5 গুণ, 10 হচ্ছে 2 এর 5 গুণ। আবার যদি বলি 2 10 এর কত গুণ, যার গুণ বলবে এটা ভাগ দিলে 1/5 গুণ, 2 হচ্ছে 10 এর 1/5 গুণ। তো বুঝতে হবে, বলছে পরিধি ব্যাসের কত গুণ, ব্যাস হচ্ছে 2r, ব্যাস হচ্ছে 2r, ডি বলা যায় কিন্তু ডি দিলে তো আমরা ভাগ দিয়ে মিলাতে পারবো না, এটা 2r, এইটা চাইছে আমাদের, এই রেজাল্টটা চাইছে, তাহলে 2 2 কাটা আর এক কাটা পাই, পরিধি হচ্ছে ব্যাসের পাই গুণ, পরিধি হচ্ছে ব্যাসের পাই গুণ। অবশ্যই সুন্দর করে বুঝতে হবে, না বুঝলে কমেন্ট করে জানাতে হবে যে কোন এমসিকিউটা আপনি বুঝতে পারেননি, অবশ্যই আমি এমসিকিউটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যেভাবে হোক ইনশাল্লাহ। ওকে, নেক্সট আমরা যদি যাই, আবার এমসিকিউটা আমি স্মরণ করে রাখতেছি, বৃত্তের পরিধি ব্যাসের কত গুণ বলেছে, বৃত্তের পরিধি ব্যাসের কত গুণ, যার গুণ বলবে সে থাকবে হচ্ছে নিচে, ভাগ দিব আমরা। যদি এইটা বলে, এটা যদি বলে যে ধরেন হাফসার বয়স 20 বছর, শ্রাবণীর বয়স 10 বছর, তাহলে বলতে পারে হাফসার বয়স শ্রাবণীর কত গুণ, তো শ্রাবণী বয়সের কত গুণ বলছে, শ্রাবণী ভাগাকারে যাবে, হবে দ্বিগুণ। যদি বলে শ্রাবণীর বয়স হাফসার বয়সের কত গুণ, হাফসার নিচে ভাগাকারে যাবে হাফ গুণ, এটা হবে হাফ গুণ। অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেটা চাইবে সেটা থাকবে, মানে যার গুণ বলবে সেটা নিচে ভাগাকারে থাকবে। এই বিষয়গুলো তো ছোট ক্লাসের পড়াশোনা, তো তারপরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, না বুঝলে আবারও জানাবেন। পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট। এই কোশ্চেনটা অনেকে বুঝতে পারে না, পাই সেন্টিমিটার পরিধি, পাই দেখে ঘাবড়ে যায়, পাই সেন্টিমিটার পরিধি মানে বৃত্তের পরিধি পাই, তো 2 পাই আর সমান পাই। অনেকে ভাবে এটা কিভাবে সম্ভব, পাই সেন্টিমিটার, পাইয়ের কিন্তু একটা মান আছে, পাইয়ের মান হচ্ছে 3.1416, তাহলে
এখানে আছে হচ্ছে 3.1416, এটা আছে। তো যাই হোক আমাদের ওইটা লেখার দরকার নাই। এখানে যেহেতু পাই আছে এই 2r-টা থাকলো, পাই ভাগাকারে যায় পাই ডিভাইডেড পাই, কাটাকাটিতে করে অনেকে ভাবতে পারে 0 কিন্তু আসলে হবে 1, 2 ভাগাকারে গেলে r এর মান হচ্ছে হাফ। মানে এমন একটা বৃত্ত যার r এর মান 0.5 বা হাফ, r এর মান হচ্ছে হাফ। এই বৃত্তের ক্ষেত্র বলতেছে, বৃত্তের ক্ষেত্রফল হলো পাই r স্কয়ার, পাই r স্কয়ার, r বলতে হাফ স্কয়ার, তার মানে হচ্ছে 1/4, তাহলে 1 পাই ভাগ 4 বর্গ সেন্টিমিটার, পাই ভাগ 4 বর্গ সেন্টিমিটার বা বর্গ একক, বর্গ সেন্টিমিটার। আবারও ভালো করে বুঝিয়ে দিই, বলেছে পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট, পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, পরিধি দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ঘাবড়ে যাব না আমরা, 2 পাই r সমান পাই, বারবার বলতেছি পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট 2 পাই। তাহলে এখানে আমরা যদি rটাকে রেখে পাই ডিভাইডেড 2 পাই, পাই পাই কাটা যাবে, r সমান হাফ, তাহলে উভয় পক্ষ ওকে পাই r স্কয়ার, ক্ষেত্রফল চেয়েছে পাই হাফ স্কয়ার, তাহলে পাই ভাগ 4 হবে, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, পাই ডিভাইডেড 4 হবে। অনেক সহজ ছিল। এমসিকিউটি এসেছে হচ্ছে বরিশাল বোর্ড 2024-এ, বরিশাল বোর্ড 2024, এমসিকিউটি খুবই সুন্দর ছিল, বরিশাল বোর্ড 2024। ওকে, পরে পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত, পরে এসেছে দিনাজপুর বোর্ড 2024। দেখেন দুইটা বোর্ডে একই এমসিকিউ এসেছে, পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গমিটার, পাই ভাগ 4 বর্গমিটার। আগেটা ছিল সেন্টিমিটার, এটা মিটার। এবার বলেছে পাই মিটার, তাহলে একই হবে 2 পাই r সমান পাই, r সমান পাই ডিভাইডেড 2, পাই ডিভাইডেড 2 পাই, পাই পাই কাটা গেলে r এর মান হচ্ছে হাফ, r এর মান হাফ হলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r স্কয়ার, পাই ভাগ 4 বর্গমিটার। এবার কারণ হচ্ছে পাই মিটার ছিল, এবার ছিল পাই মিটার, আর ওটা ছিল পাই সেন্টিমিটার, এখন হবে পাই পাই ভাগ 4 বর্গমিটার। যদিও সবগুলোর মধ্যে বর্গমিটারই আছে, কত বর্গমিটার বলেছে এবং কোনো একক নিয়ে কোনো সমস্যা নেই। একটি বৃত্তের ব্যাস 16 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত, ব্যাস দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ব্যাস যদি হয় ডি সমান 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সমান 8 সেন্টিমিটার, আপনারা জানেন যে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, পাই 8 স্কয়ার, সুতরাং 64 পাই, 64 পাই বর্গ সেন্টিমিটার, 64 পাই বর্গ সেন্টিমিটার। এই এমসিকিউটি এসেছিল হচ্ছে ঢাকা বোর্ড 2023। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা বর্গের অনুপাত কত। এই এমসিকিউটা একটু কঠিন, এই জাতীয় এমসিকিউগুলো সলভ করা অবশ্যই উচিত, মনোযোগ দিয়ে, কঠিন হলেও সলভ করতে হবে। এই এমসিকিউগুলো সলভ করার মাধ্যমে আরও কঠিন কঠিন এমসিকিউ সলভ করার জন্য তোমাদের ব্রেন খুলে যাবে এবং আরও বেশি উৎসাহিত হবে, এটা মনোযোগ দিয়ে দেখো। বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, বর্গের ক্ষেত্রফল এ স্কয়ার, এটা বলছে, এই ডেটাটা হলো দিয়ে দিছে। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত, বৃত্তের পরিসীমা বলতে বৃত্তের পরিধি, বৃত্তের পরিসীমা বলতে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর ভাগ বর্গের পরিসীমা 4a, এই অনুপাতটা চেয়েছে, এই অনুপাতটা চেয়েছে, এটা দেওয়া আছে, এই অনুপাতটা চেয়েছে। বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত, বৃত্তের পরিসীমা বলতে বৃত্তের পরিধি 2 পাই আর আর ডিভাইডেড 4r। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, স্কোয়ারটা এপাশে রুট আকারে আনলে রুট ওভার পাই আর স্কোয়ার সমান a, তাহলে হচ্ছে রুট পাই আর সমান a। এখন যদি আমরা এখানে এর মান বসিয়ে দিই, 4 ইন্টু এর মান হবে রুট পাই আর ডিভাইডেড 2 পাই আর, তাহলে আর আর কাটা গেলে এবং 2 দ্বারা এত কাটা 2, রুট পাইয়ের মধ্যে দুইটা রুট পাই গুণাকার আছে, এখানে এভাবে আছে রুট পাই ইন্টু রুট পাই, একটা কাটা চলে গেলে আরেকটা রুট পাই থাকে, এটা দিয়ে কাটা আরেকটা রুট পাই থাকে, তাহলে আমাদের শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে হচ্ছে উপরে রুট পাই ইস টু 2, রুট পাই ইস টু 2 হবে আমাদের উত্তর।
রুট পাই ইস টু 2 ক নাম্বারে আছে। এটা আসলে ঢাকা বোর্ড 2023। এই এমসিকিউটা আমি অবশ্যই সবাইকে বলবো মনোযোগ দিয়ে এই এমসিকিউটা সমাধান। আর কোনো এমসিকিউগুলো ভালো করে না দেখলে এমসিকিউটার জন্য অনেক সুন্দরভাবে ভালো করে তোমরা দেখে নাও। আর কোনো এমসিকিউ কমেন্ট করো না করে এমসিকিউটা না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। আমি শুধু এই একটি এমসিকিউর জন্য আলাদা করে লাগলে 5-10 মিনিটে বুঝিয়ে বা যেভাবে বোঝানো লাগে সুন্দর করে বুঝিয়ে লাগলে আরেকটি নতুন ভিডিও আপলোড করব। আমি প্রশ্নটা আরেকবার বলি। ঢাকা বোর্ড 2023-এ আসা কোশ্চেন, একটি বৃত্তের পরিধি এবং একটি বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান হলে, এটা হচ্ছে দেওয়া আছে, বলছে বৃত্তের পরিধি এবং বর্গের পরিধির বৃত্তের পরিসীমা বর্গের পরিসীমার অনুপাত কত? অনুপাত মানে ভাগফল, একটা ভাগফল চেয়েছে। সুতরাং এখান থেকে এর মান নিয়ে আমরা এখানে বসিয়েছি, অথবা চাইলে এখান থেকে আর এর মান নিয়ে আমরা বসাইতে পারতাম। শেষ পর্যন্ত রুট পাই ইস টু 2 আসতো, কোনো সন্দেহ নেই। চট্টগ্রাম বোর্ড 2023-এ এসেছে কোনো বৃত্তের পরিধি 14 পাই সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত? পরিধি 14 পাই সেন্টিমিটার। কোনো বৃত্তের পরিধি মানে হচ্ছে 2 পাই আর সমান 14 পাই। তাহলে তোমার আর এর মান হবে 14 পাই ডিভাইডেড 2 পাই। পাই পাই কাটা গেলে থাকবে 7। তাহলে আর যদি 7 হয়, আমাদের চেয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে হচ্ছে পাই 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে 49 পাই বর্গ সেন্টিমিটার। 49 পাই বর্গ সেন্টিমিটার। পায়ের মান হচ্ছে 3.1416। ওটা দ্বারা গুণ দিয়ে তোমরা দেখতে পারো। তো অপশনে 49 পাই বর্গ সেন্টিমিটার আছে, সুতরাং এটাই হবে উত্তর। এটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2023। 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি এককেন্দ্রিক দুইটি বৃত্ত ক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত? কথাটা বুঝতে হবে। এককেন্দ্রিক বিশিষ্ট মানে হচ্ছে একই কেন্দ্র থাকবে এইভাবে। এককেন্দ্রিক বলেছে থেকে এইভাবে চিত্রটা হবে। অবশ্যই এই জায়গায় হবে না একটা, এই জায়গায় হবে না একটা, ব্যাপারটা এরকম না। তাহলে পরিধিদ্বয় বলতে এইটা একটা পরিধি, এইটা একটা পরিধি, আর এইটা একটা পরিধি। পরিধিদ্বয়ের মাঝের অংশ এই জায়গাগুলো ক্ষেত্রফল চেয়েছে। তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, ব্যাসার্ধ 3, আর এর মান 2 এবং 3। তাহলে একটা ক্ষেত্রফল হবে মাঝের জায়গার ক্ষেত্রফল, বড়টা ক্ষেত্রফল থেকে ছোটটা ক্ষেত্রফল বিয়োগ, তাই পাই 3 স্কোয়ার মাইনাস পাই 2 স্কোয়ার। এই হচ্ছে বড়টা ক্ষেত্রফল, এই হচ্ছে ছোটটা ক্ষেত্রফল। তোমরা একটু ভালো করে আগে বোঝো। বড়টা ক্ষেত্রফল থেকে ছোটটা ক্ষেত্রফল বিয়োগ দিলে এই যে পরিধিদ্বয়ের মাঝের অংশ থাকবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে, এখানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে পরিধিদ্বয়ের মাঝের অংশ থাকবে, এবং পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল হবে, এটা হবে 9 পাই বিয়োগ 4 পাই। তাহলে পরিধিদ্বয়ের মাঝের অংশ 5 পাই। এই জায়গাগুলো হবে 5 পাই। এই জায়গাগুলোর ক্ষেত্রফল 5 পাই বর্গ সেন্টিমিটার। 5 পাই বর্গ সেন্টিমিটার। না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। অবশ্যই এক কেন্দ্রিক বলেছে, প্রশ্নটা বোঝা খুবই জরুরি। যখন তোমরা পরীক্ষা দিতে যাবা তখন অবশ্যই ভালো করে আগে প্রশ্নটা বোঝার ট্রাই করবা কি বলেছে, এবং এমসিকিউগুলো যখন বাসায় সলভ করবা তখন আগে কোশ্চেন ক্যাটাগরি কি বলেছে সেটা বোঝার আগে চেষ্টা করবা। ওকে, পরবর্তীতে যাই আমরা। একটা চিত্র দিয়েছে, গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে। খুবই মজার, আমরা একটু দেখব। গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল এইভাবে দিয়েছে। এটা যদি আগের কোশ্চেন অনুযায়ী বলি, এটা হচ্ছে বর্গ অন্তর্লিখিত বৃত্তের এই জায়গাগুলোর ক্ষেত্রফল চেয়েছে। এইখানে গাঢ় চিহ্নিত অংশ রং করা এই জায়গাগুলোর ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা কি করব, এখান থেকে এইভাবে দেওয়া আছে, এটা 2 সেন্টিমিটার। ওকে, আমাদের উদ্দেশ্যটা আগে দেখো। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। বর্গটা যেহেতু বড়, বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ দিলে তাহলে তোমার এই জায়গাগুলো ক্ষেত্রফল থাকবে। আর যদি এমন হইতো বৃত্ত অন্তর্লিখিত বর্গ, তাহলে আমাদের এই জায়গাগুলো ক্ষেত্রফল হইতো, বৃত্তটা তখন বড়। বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল বিয়োগ, তখন এই জায়গাটা ক্ষেত্রফল। আর এখন বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ। দেখো, এটা আসলে কি স্যার বলে বোঝানোর বিষয় না, এটা তোমাদেরকে ফিল করে বোঝার বিষয়। তারপর স্যার বলে দিচ্ছে, এখন ভালো করে মাথায় ঢুকে নেবেন। হ্যাঁ, আসলেই তো হওয়ার কথা ছিল। বর্গটা বড়, বৃত্তটা ছোট, বর্গ থেকে বৃত্ত বিয়োগ দিলে এই জায়গাগুলো ক্ষেত্রফল। এই জায়গায় বৃত্ত বড়, বর্গ ছোট, কারণ এটা হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত বর্গ, আর এটা হচ্ছে বর্গ অন্তর্লিখিত বৃত্ত। তাহলে আমরা যদি হিসাব করি, এটা বর্গের প্রত্যেক বাহু হবে 4, এটা 2, এটা 2, বর্গের প্রত্যেক বাহু হবে 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল হচ্ছে 4 স্কোয়ার। এবং বৃত্তের ক্ষেত্রফল 3.1416 4 স্কোয়ার।
এই হচ্ছে আমাদের হিসাবটা যত আসে 16 আর এখানে আসতে পারে হচ্ছে সরি এখানে ভুল হয়েছে, এটা 4 স্কয়ার হবে না, এটা হবে 2 স্কয়ার, এটা হবে 2 স্কয়ার 4, তাহলে 4 হলে 12 দশমিক সামথিং আসবে। এখান থেকে বিয়োগ দিয়ে দেখবা যেটা হয়, বিয়োগ দিলে হবে হচ্ছে তোমার, আমি একটু দেখে বলতেছি, বিয়োগ দিলে 3.43 হবে। বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 2, এখানে 4 হবে না, 4 স্কয়ার হবে না, 2 হবে, কারণ আমাদের ব্যাসার্ধ, আমাদের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, এবং আর অবশ্যই ব্যাসার্ধ, এমন নয় যে আরটা হচ্ছে ব্যাস, তাহলে 4 হইতো, আমি ভুল করে প্রথমে 4 লিখে ফেলছিলাম। ওকে, তো এই কোশ্চেনটা এসেছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 2022, যেটা এখন সলভ করলাম। এখন আমরা আরেকটি কোশ্চেন সলভ করব, যেটা এসেছে ঢাকা বোর্ড 2020। ঢাকা বোর্ড 2020-এ আসা একটা এমসিকিউ সলভ করব, দেখা যাক। ওকে, আমি একটু মুছে দিচ্ছি। এইভাবে চিত্র দেওয়া আছে, একটা আয়ত অঙ্কন করা আছে বর্গের মধ্যে, এই জায়গাগুলো ক্ষেত্রফল চেয়েছে। আবারও তোমরা জানো যে এবার কি হবে, আগেই বুঝতে পারছো। এবার হবে বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ। এখন কি ডেটা দিয়েছে, কি তথ্য দিয়েছে আমরা একটু দেখি। বলেছে এবি 8, বিসি 6, এবি ছিল এ বি সি ডি, তাহলে হচ্ছে এবি 8, বিসি 6, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে আর বৃত্তের ক্ষেত্রফল লাগবে। আমরা খুঁজবো কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায়, কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করা যায়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ দিব, বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দিব, তাহলে আমরা পাবো হলো অনধিকৃত অংশের ক্ষেত্রফল বা গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবি বর্গ একক 48 বর্গ একক। এখন লাগবে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের তো ডেটা নাই, বৃত্তের ক্ষেত্রফলের জন্য আর দরকার। তাহলে এখন আমরা জানি যে বৃত্ত অন্তর্লিখিত বর্গ হোক আর বৃত্ত অন্তর্লিখিত আয়ত ক্ষেত্র হোক, এই কথাটা তোমরা খাতায় নোট করো। বৃত্ত অন্তর্লিখিত বর্গ হোক আর বৃত্ত অন্তর্লিখিত আয়তক্ষেত্র হোক, বৃত্ত অন্তর্লিখিত আয়তক্ষেত্রে কর্ণ ওই বৃত্তের ব্যাসের সমান, বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রে কর্ণ ওই বৃত্তের ব্যাসের সমান। তাহলে আমরা এটা কর্ণ সূত্র কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 8 স্কোয়ারে 64, 6 স্কোয়ারে 36, 100, 100কে রুট করলে হচ্ছে 10, এই বৃত্তের ব্যাসার্ধ নয় কিন্তু ব্যাস হচ্ছে 10, তো ব্যাস যদি 10 হয় তাহলে এই পাশে 5, এই পাশে 5, ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ 5 হলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাই 5 স্কোয়ার, তাহলে হচ্ছে 25 পাই, তাহলে 25 পাইতে যত আসে 25 পাই বিয়োগ 48, তোমরা ক্যালকুলেটর করে দেখবে, সম্ভবত এটা 30-এর কাছাকাছি কোনো মান আসতে পারে, 30.54 বর্গ সেন্টিমিটার। ওকে, এটা ছিল হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর একটা আসা একটা এমসিকিউ। পরবর্তীতে দেখো আবারও একটা, এবার আকাশ হচ্ছে আয়তক্ষেত্র অন্তর্লিখিত বৃত্ত। এবার দেখো বিষয়টা কিরকম, এবার কিন্তু অন্যরকম একেবারেই বিষয়। এবার দেওয়া আছে হচ্ছে এটা 10, এটা 6, বলছে এই জায়গাগুলো ক্ষেত্রফল কত, এবার আবার এই জায়গাগুলো ক্ষেত্রফল বলছে। এবার হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ, বারবার বলতেছে। দেখো কথাগুলা, আয়তক্ষেত্রের মধ্যে বৃত্ত হোক অথবা বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র হোক অথবা আয়তক্ষেত্রের মধ্যে বর্গ হোক, বর্গ অন্তর্লিখিত বৃত্ত হোক, বিষয়গুলো যদি না বুঝো তাহলে বারবার এক একটা অ্যান্সারতে বারবার বলা লাগবে। আর তুমি যে বেসিকটা একবার বুঝো কোনটা থেকে কোনটা বিয়োগ, তাহলে কিন্তু আর মুখস্থ করতে হবে না। অনেক শিক্ষার্থীরা আছে, ও এইভাবে থাকলে এটা থেকে এটা বিয়োগ, তুমি ওইভাবে না বুঝে ওইভাবে মুখস্থ না করে তুমি চিত্র থেকে তোমার নিজের ব্রেন কি বলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, কারণ ক্ষেত্রফল তো মান তো পজিটিভ, তাহলে এই জায়গায় তো ছোট থেকে বড়টা বিয়োগ হইতে পারে না। তাহলে বড়টাকে আয়তক্ষেত্র হচ্ছে বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 10 × 6 মানে 60 বর্গ একক। এবং বৃত্তের ক্ষেত্রফলের কথা চিন্তা করো, বৃত্তের ক্ষেত্রফল অনেকে এইটা ভাববে, এইভাবে চিন্তা করতে পারে, কিন্তু এইবার তোমাকে এইভাবে চিন্তা করতে হবে। এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6, ডি সমান 6, বৃত্তের ব্যাস ডি সমান 6, ব্যাসার্ধ
3 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ যদি 3 হয় এটা হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার 9 পাই, 9 পাই। তাহলে 60 হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ 9 পাই। এটা যত আসে তোমরা একটু হিসাব করে দেখবা। এইটা হবে হচ্ছে এই অনধিকৃত যে অংশগুলো আছে বা এই রং করা যে অংশগুলো আছে কারো চিহ্নিত অংশ, এটার ক্ষেত্রফল। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে। যে কোনো এমসিকিউ, যে কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো এমসিকিউ না বুঝলে অবশ্যই আমাকে কোশ্চেন করে জানাবে। আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ থাকি। একটি বৃত্তের ব্যাস 26 হলে এর ক্ষেত্রফল। তো একটি বৃত্তের ব্যাস 26 হলে এর ক্ষেত্রফল এমসিকিউটি এসেছে হচ্ছে সিলেট বোর্ড 2020-এ ব্যাস 26, ব্যাস যদি 26 হয়, ব্যাস ডি সমান 26 আর সমান 13, 2 দ্বারা ভাগ অর্ধেক, তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার পাই 13 স্কোয়ার 169 পাই বর্গ সেন্টিমিটার, 169 পাই বর্গ সেন্টিমিটার। একটি বরিশাল বোর্ড 2015 অনেক আগে আসা একটা এমসিকিউ, বরিশাল বোর্ড 2015-তে এসেছে। একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 25.135, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। মজার বিষয়, একটু বুঝতে হবে। একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্ত বলতে এই যে এই বৃত্তের অর্ধেকের ক্ষেত্রফল দেওয়া আছে। একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 25.135, 25.135। অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি হয় এত, 2 দ্বারা গুণ দিলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল 50.27। এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাদের চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত। ক্ষেত্রফল যদি হয় 50.1, এত ব্যাসার্ধ হবে পাই আর স্কোয়ার, এটা ক্ষেত্রফলের সূত্র, তাই এটা সমান লেখা যাচ্ছে 50.27। এখন পাইটা যাবে হচ্ছে ভাগাকারে, 50.27 ভাগ পাই 3.1416, স্কোয়ার যাবে রুট আকারে। এটা হবে রেজাল্ট। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, তোমরা হিসাব করে নিবে। এইটা হবে 50-কে 3 দ্বারা ভাগ দিলে প্রায় 16-র মতো হবে, আর 16-কে রুট করলে 4-এর কাছাকাছি একটা মান আসবে। এটা হবে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। 50-কে 3 × 16 = 48, তাহলে 4-এর কাছাকাছি হবে, আর 16-র কাছাকাছি হবে। এটা 16-কে রুট করলে 4, ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। আশা করি অবশ্যই পারবে। বহুপদী সমাপ্তি সূচক একটি এমসিকিউ সলভ করে আমরা বিদায় নিব। আমি বিদায় নিব তোমাদের কাছ থেকে। দেখি এমসিকিউটি। আবারও বর্গে অন্তর্লিখিত বৃত্ত, এইভাবে চিত্র দেওয়া আছে। এইভাবে চিত্র দিয়ে এটা 3 সেন্টিমিটার। ওকে, এটা দিয়ে বলেছে, এই চিত্র দিয়ে বলেছে চিত্রে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। দেখো এটা আমরা আগেই সমাধান করেছিলাম, এই পাশে 3 এই পাশে 3। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এই যে এটা 6 সেন্টিমিটার, এটা সঠিক, 1 নং সঠিক। আচ্ছা, এমসিকিউটি এসেছে হচ্ছে যে এমসিকিউটি সলভ করতেছি কুমিল্লা বোর্ড 2020। বৃত্তের পরিধি 12, বৃত্তের পরিধি 12, বৃত্তের পরিধি হবে পাই আর স্কোয়ার। এটা যেহেতু পাই, এটা যেহেতু আর এর মান, বৃত্তের পরিধি হবে 2 পাই আর, পাই আর স্কোয়ার বলে ফেলেছি, ভুল বলেছি। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, 2 × 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 × 6 = 18, আর একটু বেশি আসবে আর কি। সো এখানে বলা আছে হলো বৃত্তের পরিধি 12, এটা ভুল। তাহলে অবশ্যই 3 নাম্বার অপশনটা কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। বৃত্তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত পাই/আর। দেখি তাহলে পাই/আর, বৃত্তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। তাহলে বৃত্তটা হচ্ছে আগে, বর্গটা হচ্ছে পরে। বৃত্তের ক্ষেত্রফল হবে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর, পাই আর স্কোয়ার, পাই ইন্টু 3 স্কোয়ার 9 পাই, এটা হবে 9 পাই। এবং বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, এই স্কোয়ার, তাহলে হবে 6 স্কোয়ার 36, এইটা চেয়েছে। তাহলে 9 দ্বারা কাটাকাটি করলে পাই/4, এটা সঠিক। এটা আগে আমরা বুঝতে পেরেছিলাম সঠিক হবে।
যেহেতু একটা যদি ভুল পেয়ে যাই, আর সবগুলো অপশনে যে 2টা 3টা করে থাকে, তাহলে একটা অপশন যদি ভুল হয় তাহলে ওইটা বাদ দিয়ে অন্য 2টা অপশন কারেক্ট হবে। এটা আমরা বুঝতে পারি। এতটুকু যদি যদি তাড়াতাড়ি তোমরা না করো তাহলে তোমাদের দেখবা যে টাইমে মিলতেছে না এমসিকিউতে। ওকে, আজকে এই পর্যন্তই। তাহলে এটা ছিল হচ্ছে 1 এবং 3 কারেক্ট। এটা ছিল হচ্ছে খ নাম্বারে 1 এবং 3 কারেক্ট ছিল। এটা ছিল কুমিল্লা বোর্ড 2020 এর একটি এমসিকিউ। অবশ্যই মনোযোগ দিয়ে আগে সূত্রগুলো লিখবে, এবং সূত্র কোনটা কি বোঝায়, কিসের সূত্র লিখতেছি আমরা। বৃত্তের সব পড়াশোনা করলাম। বৃত্তের আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে চাপ দ্বারা কেন্দ্রে সৃষ্ট কোণ। এই যে চাপ দ্বারা কেন্দ্রে সৃষ্ট কোণ থিটা হলে এভাবে, এটা ছাড়াই তো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার, এবং এইটা আসার পরে থিটা সহ 2টা সূত্র তোমরা শিখবে। বৃত্তচাপের দৈর্ঘ্য πr থিটা ভাগ 180, বৃত্তকলার ক্ষেত্রফল থিটা ভাগ 360 πr স্কয়ার। ওকে, আল্লাহ হাফেজ। আশা করি ভালো করে করবে ক্লাসটি, এবং সূত্রগুলো খাতায় অবশ্যই নোট করে নিবে। না বুঝলে দয়া করে আমাকে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।